আচ্ছা, এটা তোদের নেক্সট অ্যাসাইনমেন্ট ভিডিও। তোরা জানিস অলরেডি তোদের যে পলিটেকনিকের যে সেকেন্ড সেম সেটা হচ্ছে না, সেটা হলো অ্যাসাইনমেন্টের বেসিসে তোদের নাম্বারটা দেওয়া হবে। তো আমি কতগুলো কোশ্চেন তোদের সাথে ডিসকাস করব ফিজিক্সের, যেটা তোদের হেল্পফুল হবে। তোরা দেখতে পারিস সেটা। আমি একে একে অ্যান্সার কোশ্চেনগুলো বলি, তারপর সাথে সাথে আমি অ্যান্সারগুলো বলে দেবো। আচ্ছা, তার আগে আমি বলি, তুই যদি সিভিলের হইস, তুই যদি মেকানিক্যালের হইস, তুই যদি ইলেকট্রিক্যালের হইস, তুই যদি অটোমোবাইলের হইস, সবার জন্য এটা হলো এটা হেল্পফুল হবে, কারণ সবারই কোশ্চেনটা সেম। ওকে, আর যে সিভিলে আছে বা যে মেকানিক্যালে আছে আমি তাদেরকে বলবো, তোরা এই ভিডিও ঠিক নিচে দেখবি একটা ডেসক্রিপশনে দুইটা লিংক আছে, একটা সিভিল হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিংক আর একটা মেকানিক্যালের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক। তুই যদি সিভিল হইস তাহলে ওই গ্রুপে অ্যাড হয়ে যাস। বাকি যতগুলো অ্যাসাইনমেন্ট আছে বা যে আগে যেগুলো অ্যাসাইনমেন্ট দিছে সেগুলো ওইখানে পাই যাবি। আর মেকানিক্যালেরও আমি একই জিনিসই বললাম, তোদের যে অ্যাসাইনমেন্টগুলো আছে সব ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে পাই যাবি। আমি এই ভিডিওতে এই কোশ্চেনগুলো ডিসকাস করব, কিন্তু ওইখানে সফট কপি হিসাবে ওইখানে পাবি, তোদের পিডিএফ ফরম্যাটে ওইখানে পাই যাবে, তোরা ওইটা দেখে লিখতে পারিস, ঠিক আছে? আর যদি কোনো রকমের ডাউট থাকে বা কোশ্চেন থাকে সেটা ওই গ্রুপে বলতে পারিস। ওকে, আচ্ছা শুরু করি। এখানে ফার্স্ট কোশ্চেন বলছে যে আইএস ইউনিট অফ দ্য ভেক্টর ইজ, কতগুলো শূন্যস্থান পূরণ দিচ্ছে 6টা, ঠিক আছে? আমি এগুলো আগে বলতে বলছি। বলছে যে আইএস ইউনিট, সরি, এসআই ইউনিট অফ এ ভেক্টর ইজ। এসআই ইউনিট আমরা জানি হলো ইউনিট সিস্টেম দুটো হয়, একটা হলো এসআই ইউনিট আর একটা হয় এম কে এস ইউনিট। আমাদের নরমালি জানি, আমাদের মানে সিভিল না, টোটাল ইঞ্জিনিয়ারিং এ এম কে এস মেথডটা অতটা অ্যাপ্লিকেবল না। মানে অ্যাপ্লিকেবল বলতে কি, ইউনিট তো আমি এম কে এস কি এসআই যা ইচ্ছা নিতে পারি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা এসআইটাই প্রেফার করি। ওকে, আমাদের বলছি কি ভেলোসিটি ইউনিট লিখতে বলছে এসআই তে। এটা কি হবে, ভেলোসিটি মানে কি? আমরা দেখ বেসিক থেকে একদম শুরু করি। দেখ তোরা যা আছে অ্যানসার সেটা হলো পিডিএফ ফরম্যাটে পাই যাবি, তোরা গ্রুপে যদি অ্যাড হইস। আমি এখানে একটুখানি ডিসকাস করে দিতেছি যাতে একদম দেখে দেখে লেখার থেকে একটু নলেজ থাকাটা আমার হয় বেটার। ওকে, শুরু করি। দেখ এখানে ভেলোসিটি, আমরা ভেলোসিটি মানে আমরা জানি কি, ভেলোসিটি নরমালি আমরা ভি দিয়ে লিখি। ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ঠিক আছে? ডিসপ্লেসমেন্ট মানে কি? ডিসপ্লেসমেন্ট মানে হলো তোর এইখান থেকে, মনে কর তুমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেলি, ঠিক আছে? এই যে ডিসটেন্সটা, সেটাকে বলা হয় হলো ডিসপ্লেসমেন্ট। ডিসটেন্সের বা ডিসপ্লেসমেন্ট এককটি মিটার, তাহলে এটার একক কি হবে? মিটার। আর টাইমের একক তো সবাই জানি সেকেন্ড, তাহলে ভেলোসিটির একক কত হচ্ছে? মিটার পার সেকেন্ড। তাহলে ভেলোসিটির একক এসআই একক কত হচ্ছে? নিউটন, আর নিউটন মানে মিটার পার সেকেন্ড। ওকে, বোঝা গেল? তাহলে ফার্স্ট নাম্বার কোশ্চেনটা কমপ্লিট। তারপর বলছে আবার এসআই ইউনিট অফ দ্য অ্যাক্সিলারেশন। আচ্ছা, আমরা তো শিখলাম ভেলোসিটি, এবার আসি অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন মানে হলো a ইজ ইকুয়াল টু v বাই t। v এর একক আমি একটু আগে দেখলাম মিটার, মিটার পার সেকেন্ড, আর টাইমের একক কি? সেকেন্ড। তাহলে এটার একক কত হচ্ছে? মিটার পার সেকেন্ড ইনটু 1 বাই সেকেন্ড, তার মানে মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে অ্যাক্সিলারেশনের একক কত? মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তাহলে সেকেন্ড কোশ্চেনটা কমপ্লিট। এখন চলে আসি এসআই ইউনিট অফ পোটেনশিয়াল ডিফারেন্স ইজ। পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়াল ডিফারেন্স মানে কি বলতো? মনে কর, মানে পোটেনশিয়াল ডিফারেন্স কি বলি, এটা তোদের কিভাবে বুঝাই? মনে কর একটা পয়েন্ট আছে, এই একটা পয়েন্ট আছে, তার মাঝখানে কোনো একটা রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে? এই পয়েন্টের ভেলোসিটি ভোল্টেজ, যদি মানে পোটেনশিয়াল যদি হয় VA আর এটার পোটেনশিয়াল যদি হয় VB, তাহলে এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে? ঠিক আছে, সে মনে করে আমি ধরলাম VB গ্রেটার দ্যান VA, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স মানে হলো VB মাইনাস VA। ওকে, এই যে ভোল্টেজ, ঠিক আছে, এই যে ভোল্টেজ বা পোটেনশিয়াল, এইটার একক কি হয়? ভোল্ট, ঠিক আছে? এইটার একক কি হয়? ভোল্ট। তাহলে পোটেনশিয়াল এককের মানে পোটেনশিয়াল ডিফারেন্সের একক কত হবে? ইউনিট কত হবে? ভোল্ট। তাহলে এটার অ্যানসার বোঝা গেল কত নম্বরের? এটা হলো তোদের 3 নম্বরের অ্যানসারটা হলো ভোল্ট। তারপর বলছে রেজিস্ট্যান্স অফ এ ওহমিক কন্ডাক্টর। আমি এখানে একটুখানি বলি আসলে কি হয়। কন্ডাক্টর আসলে দুই রকমের হয়।
একটা ওহমিক কন্ডাক্টর আর একটা নন ওহমিক কন্ডাক্টর। কি ব্যাপারটা, আমাদের ওহমস ল আমাদের বলছিল কি V ইজ ইকুয়াল টু IR। ওহমস ল এটা বলছিল V ইজ ইকুয়াল টু IR, যেখানে ভিটা হলো ভোল্টেজ, আইটা হলো কারেন্ট আর আরটা হলো রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো আমি যদি V ভার্সেস I এর যদি ডায়াগ্রাম আঁকি, এখানে যদি ভোল্টেজ আর এখানে যদি কারেন্টের ডায়াগ্রাম আঁকি, ডায়াগ্রামটা দেখতে হয় হলো লিনিয়ার। ঠিক আছে, এইটা যার জন্য অ্যাপ্লিকেবল তাকে বলা হয় হলো ওহমিক কন্ডাক্টর। যে কন্ডাক্টরের মধ্যে আমরা ওহমস ল অ্যাপ্লাই করতে পারি বা যার V ভার্সেস T ডায়াগ্রাম স্ট্রেট লাইন হয় তাকে বলা হয় ওহমিক কন্ডাক্টর। ঠিক একই সাথে এমন কিছু ম্যাটেরিয়াল আছে, কন্ডাক্টর আছে, যেটা এরকম টাইপের লিনিয়ার হয় না। কিরকম হয় দেখতে, ওইটার ডায়াগ্রামটা হয় হলো এরকম। কার I ভার্সেস V, ভোল্টেজ ভার্সেস কারেন্টের ডায়াগ্রামটা হয় হলো নন লিনিয়ার। নন লিনিয়ার যদি হয় তাহলে কি এটা অ্যাপ্লিকেবল না। তার মানে এইটা হলো নন ওহমিক কন্ডাক্টরের জন্য, এটা হলো ওহমিক কন্ডাক্টরের জন্য। ঠিক আছে, এইটার মধ্যে মনে রাখবি ডিপেন্ড করে টোটালি টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, জাপানে যে সব ট্রেন গুলো হয় এই মেকানিজমে হয় সেমিকন্ডাক্টর বলে। সেমিকন্ডাক্টর হলো খুব কম তাপমাত্রায় ও তড়িৎ পরিবহন করে। ঠিক আছে, তাকে সেমিকন্ডাক্টর বলে। ঠিক আছে, এটা যাই হোক, এটা আমাদের লাগবে না। মেইন বলছে ওহমিক কন্ডাক্টর মানে এটা আমি একটু সাইড নলেজের জন্য আমি একটু বললাম। যাই হোক, এইটা আমাদের কাজ। বলছে যে এই ওহমিক কন্ডাক্টরের ক্ষেত্রে রেজিস্ট্যান্স টেম্পারেচারের উপরে কিভাবে ডিপেন্ড করে। আমি কি বললাম, এইটার ক্ষেত্রে রেজিস্ট্যান্স ইনভার্সলি প্রপোর্শনাল টু টেম্পারেচার হয়, বাট এইটার ক্ষেত্রে রেজিস্ট্যান্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার হয়। মানে টেম্পারেচার যদি বাড়তে থাকে তাহলে কন্ডাক্টরের মধ্যে রেজিস্ট্যান্স বাড়তে থাকে। তাহলে এই কোশ্চেনটা কি বলছে, রেজিস্ট্যান্স অফ এ ওহমিক কন্ডাক্টর ড্যাশ উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার। মানে কি হবে, কন্ডাক্টরের রেজিস্ট্যান্স কি ইনক্রিজ করে টেম্পারেচার ইনক্রিজের ফলে। টেম্পারেচার যদি ইনক্রিজ করে তাহলে রেজিস্ট্যান্সও ইনক্রিজ করবে, তাহলে ওইটার অ্যানসার কি হবে, ইনক্রিজ। ওকে, এবার চলে যায় 5 নম্বরে। এখানে বলছে এসআই ইউনিট অফ এ পাওয়ার। পাওয়ারের এসআই ইউনিট কি, পাওয়ার মানে কি, ওয়াট মানে কি, ওয়াট মানে হলো ফোর্স ইনটু ডিসটেন্স। ঠিক আছে, ফোর্স ইনটু ডিসটেন্স, এইটার একক হলো জুল। আর ওয়াটকে আমরা নরমালি কি দিয়ে দেখি, ওয়াট বাই সেকেন্ড। ঠিক আছে, এটাকে ওয়াট বলে, আর এইটার একক হলো ওয়াট। তাহলে আমি বলতেছি পাওয়ারের একক কত, ওয়াট। ঠিক আছে, পাওয়ারের একক হলো ওয়াট। তাহলে এটা তোর হলো 5 নম্বরের অ্যানসার। 6 নম্বরে কোশ্চেনটা কি বলছে, এই গ্যালভানোমিটার ক্যান বি কনভার্ট ইনটু এ ভোল্টমিটার বাই কানেক্টিং ইট উইথ এ ড্যাশ ইন সিরিজ। ঠিক আছে, এখন দেখ কি হয়, আমাদের গ্যালভানোমিটার একটা হলো যন্ত্র যেটার সাহায্যে আমরা রিডিং নিই। ঠিক আছে, ওই গ্যালভানোমিটারটাকে আমরা ইউজ করে কোনো সময় অ্যাম্পমিটার বা কোনো সময় আমরা ভোল্টমিটার বানাইতে চাই। এখানে বলছি কি গ্যালভানোমিটারকে আমি ভোল্টমিটারে ট্রান্সফার করব। আমি দেখ ভালো মতো একটুখানি দেখ, অতটা এত কিছু দরকার নাই। ঠিক আছে, আমি জাস্ট একটুখানি মানে ডেসক্রাইব করার জন্য আমি বলতেছি। তুই যদি ভাবিস যে না আমার এগুলো আননেসেসারি, তাহলে তুই ওই গ্রুপের থ্রু ওই হলো পিডিএফটা নিতে পারিস। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বা যদি কারো জানার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটা কন্টিনিউ কর, আমি বলবো কন্টিনিউ কর। ওকে, কারণ একটা লকডাউনে সবাই ক্লাস করতে পারে না, যদি কয়েকটা শেখা যায় অসুবিধা কি আছে। তো দেখ, এইটা হলো গ্যালভানোমিটার। ঠিক আছে, এই গ্যালভানোমিটারকে অ্যামমিটার আমি তখন বানাইতে পারবো যখন গ্যালভানোমিটারের প্যারালালে আমি একটা রেজিস্ট্যান্স লাগাই। ঠিক আছে, তখন এটা হয় হলো অ্যাম্পমিটার, আমি এই দিয়ে ডিনোট করলাম। এইটা তখনই ভোল্টমিটার হবে যখন আমি এই এইটার ক্ষেত্রে আমি কি করলাম, অ্যাম্পমিটারের ক্ষেত্রে আমি কি করলাম, রেজিস্ট্যান্সটাকে, এই যে এটা হলো রেজিস্ট্যান্সকে আমি কি প্যারালালে ফিট করলাম। কিন্তু অ্যাম্পমিটারের ক্ষেত্রে এটা অ্যাম্পমিটারের ক্ষেত্রে, কিন্তু ভোল্টমিটারের ক্ষেত্রে আমরা কি করি, রেজিস্ট্যান্সটাকে আমরা এর সিরিজে কানেক্ট করে দিই। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কোশ্চেনটা কি বলছিল দেখ, এখন বলতে এ গ্যালভানোমিটার ক্যান বি কনভার্ট ইনটু এ ভোল্টমিটার বাই কানেক্টিং ইট উইথ এ ড্যাশ ইন সিরিজ।
তার মানে গ্যালভানোমিটারকে ভোল্টমিটারে করতে গেলে, এই যে ভোল্টমিটারে করতে গেলে সিরিজে কি কানেক্ট করা হয়, রেজিস্ট্যান্স। তাহলে এটার आंसर কি হবে, রেজিস্ট্যান্স। ওকে, তাহলে আমাদের শর্ট কোশ্চেনগুলো কমপ্লিট। সবগুলো তো করতে মনে হয় বলেনি, কয়েকটাই করতে বলছে, তোদের ইচ্ছা মতো যে কটা ইচ্ছা করে নিস। ওকে, এবার চলে আসি বড় কোশ্চেনে। প্রথম কোশ্চেনটা বলছে কি এখানে, স্টেট এন্ড এক্সপ্লেইন দ্য নিউটনস সেকেন্ড ল অফ মোশন। ওকে, নিউটন সেকেন্ড ল আমরা তো ছোটবেলা থেকে পড়ে আসছি, এটা নতুন আর কি পড়বো, ঠিক আছে। তো আমি তবু একটুখানি বলে দিই, সেটা হলো মনে কর কোনো একটা অবজেক্ট এখানে আছে, হ্যাঁ, কোনো একটা অবজেক্ট এখানে আছে। এই অবজেক্টটাকে যদি মনে কর স্থির অবস্থায়, মানে মনে কর এটা গতিশীল, ঠিক আছে, গতিশীল। মনে কর কোনো একটা অবজেক্ট যাচ্ছে, তার আবার উপরে আরেকটা পিছন থেকে ধাক্কা দিই, মানে কি ধাক্কা মানে কি, ফোর্স অ্যাপ্লাই করি। মনে কর এই ইনিশিয়াল কন্ডিশনে এর ভেলোসিটি ছিল হলো v1, ওর এই ধাক্কা দেওয়ার ফলে, মানে এই ফোর্স অ্যাপ্লাই করার ফলে এর ভেলোসিটি কি বাইরে যাবে, আরো স্পিডে দৌড়াবে, মানে ভেলোসিটি কি আরো বেশি হবে। তাহলে এটার ভেলোসিটি মনে করি v2, তাহলে অবশ্যই v2 গ্রেটার দ্যান v1 হবে। এটা তো বড় হবে, এটা ছোট হবে, ফোর্স দিলে না এই সময়, তাহলে তো ভেলোসিটি বাড়বে, ঠিক আছে। বলছে যে সেকেন্ড লতে যদি কোনো পার্টিকেলকে যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি, সেই ফোর্সটা হলো তার ভরবেগের পরিবর্তনের হার, মানে কি রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামের প্রপোর্শনাল হয়। মানে আবার কি বলছে সেকেন্ড ল, আমাদের অ্যাপ্লাইড ফোর্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রেট অফ চেঞ্জ লিনিয়ার মোমেন্টাম। রেট অফ চেঞ্জ মোমেন্টাম আমি বললাম, লিনিয়ারটা বলবো না, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। মোমেন্টাম মানে কি ভরবেগ, এটাকে বলা হয় মোমেন্টাম। তাহলে এই সময় ভরবেগ কত ছিল, মনে করে এটার ভর ছিল m, এটার ভর ছিল m। এইটা তো কোনোদিন হবে না ধাক্কা দিলে ওর ভর কমে যাবে বা ভর বেড়ে যাবে, ভর তো সেমই থাকবে, ভেলোসিটিটা বেড়ে যাবে। তাহলে এইটার ক্ষেত্রে ভরবেগ কত হবে, mv1, আর এটার ক্ষেত্রে ভরবেগ কত হবে বা মোমেন্টাম কত হবে, mv2, ঠিক আছে। তাহলে ভরবেগের পরিবর্তন কত হইতেছে, তাহলে এইটা মাইনাস এইটা, কারণ এইটা বড় এইটা ছোট, তাহলে ভরবেগের পরিবর্তন কত হইতেছে। এবার বলছে কি ভরবেগের পরিবর্তনের হার, মানে কি ডিভাইডেড বাই টি, এইটা হলো ভরবেগের পরিবর্তনের হার, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে হলো নিউটন সেকেন্ড ল, অ্যাপ্লাইড ফোর্স ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। এখন এই সমানুপাতিককে আমি একটা কাজ করি, আমি যদি F ইজ ইকুয়াল টু, আমি এখানে ইজ ইকুয়াল টু না প্রপোর্শনাল টু m কে কমন নিই, এখানে লেখা রাখি v2 v1 ডিভাইডেড বাই t। এইটা মত কি, এইটা হলো অ্যাক্সিলারেশন, বেগের পরিবর্তনের হার। অ্যাক্সিলারেশন মানে কি বেগের পরিবর্তনের হার, তার মানে এটা হলো অ্যাক্সিলারেশন। তাহলে আমি লিখতে পারি f প্রপোর্শনাল টু ma। এখন দেখ এইটা পরের লাইনে আমি লিখতেছি, এই প্রপোর্শনকে তোলার জন্য আমি কি কনস্ট্যান্ট দিতে পারি একটা, f is equal to k ma। দেখা গেছে যদি 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করিস কার উপর, 1 কেজি বস্তুর উপর, তাহলে ওর অ্যাক্সিলারেশন হয় হলো 1 মিটার পার সেকেন্ড। এই ইকুয়েশনে বসালে, ওই ইকুয়েশনে বসালে 1 is equal to k into 1 into 1, তাহলে k এর মান কত আসছে 1। তাহলে k এর যদি মান 1 হয়, তাহলে ইকুয়েশন থেকে লেখা যায় না f is equal to 1 into ma, মানে এই 1 টাকে লিখলাম না। তাহলে এটাই হলো আমাদের নিউটন সেকেন্ড ল থেকে আমরা এটা পাই কি f is equal to ma। বোঝা গেল তাহলে নিউটন সেকেন্ড ল। এইটা একটুখানি কি লিখতে লাগবে সংজ্ঞা, সেগুলো হলো পিডিএফ এ আসিস, ওই তোরা হলো ওই গ্রুপে অ্যাড হয়ে যা। আর আমি বলতেছি যারা হলো মেকানিক্যালে আসিস, যারা সিভিলে আসিস, তাদেরকে আমি বলবো কেউ ওই গ্রুপে অ্যাড হতে পারবি, বাকিরা কিন্তু কোনো লাভ হবে না ওই গ্রুপে অ্যাড হয়ে। কারণ আমি কিন্তু যেহেতু তোদের ফিজিক্স ম্যাথ এগুলা হলো তোদের সেম কোশ্চেন, তার জন্য সবাই পাবি, বাট আমি স্পেশালি কিন্তু হলো দিচ্ছি সিভিল আর মেকানিক্যালের জন্য। তো মেকানিক্যাল আর সিভিল ওই গ্রুপে অ্যাড হতে পারবি, বাকিরা কিন্তু অ্যাড হতে পারবি না। আর তোদের জন্য আমি না হলে আরেকটা গ্রুপ লিংক দিয়ে দিব, যেখানে অটোমোবাইল অ্যাজ ওয়েল অ্যাজ ইলেকট্রিক্যালে যারা আছে তারা হলো পিডিএফ পাই যাবে, ঠিক আছে। অটোমোবাইল আর ইলেকট্রিক্যালে আলাদা আমি একটা নাহলে গ্রুপ দিয়ে দিব, শুধু এটা ম্যাথের ব্যাপার তো আমি দিয়ে দিব, ওটা হয়ে যাবে। ওকে, দেখ এখন এখানে ভালো মতো দেখ, তো যে গেল এইটা এই নাম্বারটা হয়ে গেল না। এবার চট করে আমরা 2 নাম্বারটা করি। 2 নাম্বারটা কি বলছে, ড্র দা ভেলোসিটি ভার্সেস টাইম এন্ড ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ অফ এ অবজেক্ট উইথ এ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন
ইউনিফর্ম অ্যাক্সিলারেশন মানে বলতো কি? ইউনিফর্ম অ্যাক্সিলারেশন মানে হলো কোনো একটা অবজেক্ট যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করে তাকে বলা হয় ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। মানে তুই যদি সাইকেল চালাস, তুই যদি সেম এফোর্ট দিস সাইকেলের প্যাডেলের উপর, তাহলে কি সাইকেলটা সেম বেগে যাবে, ওইটাকে বলা হয় ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। তো বলছে কি কোনো একটা অবজেক্ট ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে যাচ্ছে। তো আমি দেখ দুইটা ডায়াগ্রাম ড্র করতে বলছে, একটা হলো টাইম, একটা বলছে টাইম ভার্সেস ডিসপ্লেসমেন্ট, আরেকটা তোর ভেলোসিটি ভার্সেস টাইম, ভেলোসিটি ভার্সেস টাইম তো বলছে, ও সরি ইউনিফর্ম অ্যাক্সিলারেশন বলছে, হ্যাঁ ইউনিফর্ম ভেলোসিটি আমি বললাম। ইউনিফর্ম অ্যাক্সিলারেশন মানে বলতে কি যেরকম ইউনিফর্ম ভেলোসিটি হয় প্রত্যেকটা মুহূর্তে ওর ভেলোসিটি সেম, সেরকম ইউনিফর্ম অ্যাক্সিলারেশন মানে কি প্রত্যেকটা মুহূর্তে ওর অ্যাক্সিলারেশন সেম। ওকে, এখন দেখ এইটা আমি ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে আমি ভিটি ডায়াগ্রাম মানে কি ভেলোসিটি ভার্সেস টাইম ডায়াগ্রামটা আমি ড্র করতেছি কিরকম হয়। নরমালি এটা একটুখানি আমি একটু সাইড নলেজ আমি বলে দিই, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। যদি ডায়াগ্রামটা এরকম হয়, ধরি আমি এখনো কিন্তু বলি নেই, যদি ধরি এই ডায়াগ্রামটা এরকম হয়, কোনো একটা পয়েন্টের অ্যাক্সিলারেশন যদি আমরা বের করতে চাই ভিটি ডায়াগ্রাম থেকে আমরা বের করতে পারি কিভাবে বলতো? এই পয়েন্টে মনে করে এই মুহূর্তে এই টাইমে আমরা ওর অ্যাক্সিলারেশন বের করতে চাই। প্রসেস কি? এই পয়েন্ট থেকে একটা ট্যানজেন্ট ড্র করতে লাগবে, ট্যানজেন্ট মানে কি স্পর্শক ড্র করতে লাগবে, একটু বাঁকা হয়ে গেল, ট্যানজেন্ট ড্র করতে লাগবে। এর যে অ্যাঙ্গেলটা হবে তাকে ট্যান থিটা বলি, মানে এইটাই হলো নতি, এইটাই হলো অ্যাক্সিলারেশন। এই ট্যান থিটা করলে এইটাই হলো অ্যাক্সিলারেশন হবে। আচ্ছা একটা জিনিস বল, যদি কোনো একটা অবজেক্ট ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে থাকে, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন থাকলে কি এই পয়েন্ট প্রত্যেকটা পয়েন্টের কি অ্যাক্সিলারেশন কি সেম হবে? এই সেম হইতে গেলে তার মানে কি থিটা কি সেম হইতে লাগবে। এখন দেখ পারবি তোরা, এখন তোরা পারবি এটা ডায়াগ্রাম কিভাবে দেখ। আমি যদি ডায়াগ্রামটা এখন এরকম আঁকি তাহলে বলবো কি এটা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন? আমি বলবো একদম হ্যাঁ। কারণ দেখ, কারণ কেন বললাম, যদি এই পয়েন্ট থেকে ট্যানজেন্ট আনিস তাহলে কি এইটাই এর ট্যানজেন্ট, তাহলে এইটাই হলো ওর থিটা। এই পয়েন্টে যদি ট্যানজেন্ট আনিস তাহলে এইটাই হলো ট্যানজেন্ট, এইটাই হলো থিটা। এই পয়েন্টেরও একই, এই পয়েন্টেরও একই, তার মানে কি প্রত্যেকটা পয়েন্টের কি অ্যাঙ্গেল কি আমার মানে নতি কি আমার সেম, তার মানে অ্যাক্সিলারেশন আমার হলো কনস্ট্যান্ট। তার মানে তো আমার এটা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, তার মানে এটা হলো আমাদের অ্যানসার কার ভিটি ডায়াগ্রাম। এখন চলে আসি আমরা এস ভার্সেস টি ডায়াগ্রাম। এস ভার্সেস টি ডায়াগ্রাম করার আগে আমি একটুখানি নলেজ দিই। এইটার ক্ষেত্রে ডায়াগ্রাম যদি এরকম হয়, এই পয়েন্টে যদি আমরা ভেলোসিটি বের করতে পারি, আমরা এসটি ডায়াগ্রাম থেকে আমরা ভেলোসিটি বের করতে পারি, ভিটি ডায়াগ্রাম থেকে আমরা অ্যাক্সিলারেশন বার করতে পারি। যদি আমরা ভেলোসিটি বের করতে চাই এই পয়েন্টে, তাহলে প্রসেস কি একই ভাবে এখানকার ট্যানজেন্ট বের করব, এই অ্যাঙ্গেলটা নেব, ট্যান থিটা লাগাবো, সেটাই হলো আমাদের ভেলোসিটি। এখন ভালোমতো দেখো, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন বলছি, ইউনিফর্ম ভেলোসিটি বলছে কি না। প্রত্যেকটা পয়েন্টে দেখ আমার অ্যাক্সিলারেশন কি ধীরে ধীরে কিন্তু বাড়তেছে না? প্রত্যেকটা পয়েন্টে অ্যাক্সিলারেশন আমার ভেলোসিটি আমার বাড়তেছে মানে ইনক্রিজ করতেছে। এইটা যদি ইনক্রিজ করে তাহলে আমার অবশ্যই অ্যাঙ্গেলকেও আমার কি এই থিটাকেও কি ইনক্রিজ করতে লাগবে, না হলে ভি কিভাবে ইনক্রিজ করবে? তাহলে এইটা ডায়াগ্রাম আমি বলবো কিরকম হবে। এইটা ডায়াগ্রাম দেখতে হবে এরকম। দেখ এখন কেন এরকম হলো, এই পয়েন্টে আমি ট্যানজেন্ট ড্র করলাম, এই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করলাম, এই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করলাম। দেখ এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল, কোন অ্যাঙ্গেলটা বড়? এটা বড়, তারপর এটা, তারপর এটা, মানে ছোট থেকে ধীরে ধীরে বড় হইতেছে। এই পয়েন্টে ধীরে ধীরে থিটার মান ইনক্রিজ করতেছে, মানে ভেলোসিটি ইনক্রিজ করতেছে। তার মানে সোজা কথা হলো একটাই, যদি কিছু এখানে না বোঝা যায় এইটা মাথায় রাখ, আমাদের ভিটি ডায়াগ্রাম হবে এটা আর এসপি ডায়াগ্রাম হবে এটা। ওকে, বাস কমপ্লিট, এই কোশ্চেনটা সলভ। এবার চলে আসি, যদি কারো কোনো রকমের ডাউট থাকে মেকানিক্যাল বা সিভিল, আমি বারো বলছি তোরা ওই গ্রুপে আমাকে বলতে পারিস, আমি ডাউট ক্লিয়ার করে দেবো। ওকে, এটাও জানি তোরা কেউ বলবি না, যাই হোক বলতে পারিস, আমি বললাম বলতে পারিস, আমি রেসপন্ড করবো এখানে। আচ্ছা এবার চলে আসি, একটা নিউমেরিক্যাল দিছে তোদের এখানে, আমাদের এইটা দিয়েই করবো, দেখবি এইটা দিয়ে আমরা হয়ে যাবে। কি বলছে অঙ্কটা করি, বলছে এ কার
ইজ মুভ উইথ এ ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড, মানে কি ওর ভেলোসিটি ছিল 5 মিটার পার সেকেন্ড ছিল এটা, অ্যাপ্লাইড এ ব্রেক and become stationary in 2 সেকেন্ড, মানে কি একটা গাড়ি চলতেছিল, ওর ভেলোসিটি ছিল 5 মিটার পার সেকেন্ড, ওর উপর ব্রেক কষা হলো, তার ফলে গাড়িটা কতক্ষণে গিয়ে স্ট্যাটিক কন্ডিশনে আসলো 2 সেকেন্ড পর। মানে 2 সেকেন্ড পর একটা যদি গাড়ি এরকম থাকে, এখানে ব্রেক বসলো, তার ফলে ও 2 সেকেন্ড পর ও এখানে স্থির হয়ে গেল, মানে কি এখানকার ভেলোসিটি কি 0 হয়ে গেল, এখানে ছিল ভেলোসিটি হলো 5, এখানে ভেলোসিটি 0 হয়ে গেল, এটা বলছে মেইনলি। এই কন্ডিশন আমাকে বের করতে বলছে আমার রিটার্ডেশন কত হবে। অ্যাক্সিলারেশন তো আমি বুঝলাম, অ্যাক্সিলারেশন মানে কি বেগের পরিবর্তনের হার, রিটার্ডেশন মানে বলতো কি বেগের হ্রাসের হার, মানে কি রিটার্ডেশন মানে কি তুই ব্রেক যে কষলি তাহলে কি ভেলোসিটি ধীরে ধীরে কমবে না, অত কিছু বোঝার দরকারই নেই, আমরা এইখানে ডায়াগ্রাম আঁকবো, অঙ্ক করব, সোজা হিসাব। এটা হলো ভেলোসিটি, এটা হলো টাইম। আমাদের একদম ইনিশিয়াল কন্ডিশনে ভেলোসিটি কত ছিল 5, ধরি এটা 5 মিটার পার সেকেন্ড, মানে এই যে হাইটটা এইটা হলো 5 মিটার পার সেকেন্ড, কোনো অসুবিধা নেই। কিন্তু কখন এটা যখন টাইম ইজ ইকুয়াল টু 0, টাইম যখন 0 মানে ইনিশিয়াল কন্ডিশনে আমার এটা ছিল, ভালো কথা। কিন্তু কিছুক্ষণ পর, কতক্ষণ পর, 2 সেকেন্ড পর, ধরি এইটা হলো 2 সেকেন্ড, এটা হলো 2 সেকেন্ড, তার মানে এই ডিসটেন্সটা হলো আমাদের 2 সেকেন্ড। 2 সেকেন্ডে আমাদের ভেলোসিটি কত হয়ে গেছে 0, তাহলে এই পয়েন্ট যোগ করে দে, হলো। এখন বলছি কি এর রিটার্ডেশন কত, আমি তো বলছি অ্যাঙ্গেল বের করতে, ভিটি ডায়াগ্রাম থেকে আমরা অ্যাক্সেলারেশন যে বের করি কি করি tan থিটা করি, তো আমরা এখানে নিব এই অ্যাঙ্গেলটা নিব তখনই যখন আমরা অ্যাক্সেলারেশন বার করব, যখন রিটার্ডেশন করব তখন আমরা এই অ্যাঙ্গেলটা নিব, এটা একটু মনে রাখিস, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা নিব রিটার্ডেশনের ক্ষেত্রে। তাহলে আমাদের tan থিটা এই ডায়াগ্রাম থেকে বলতো কি হয়, tan মানে কি লম্ব বাই ভূমি, মানে 5/2, মানে এইটাই কি আমাদের অ্যাক্সেলারেশন, মানে অ্যাক্সেলারেশন মানে কি রিটার্ডেশন, ওকে এ আর লিখি, এ সাফিক্স আর লিখি, তাহলে এ আর ইজ ইকুয়াল টু কত 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হলো आंसर। ওকে, বোঝা গেল, একদম ইজি অঙ্ক ছিল, आंसर হয়ে গেল। এবার চলে আসি নেক্সট অঙ্কতে, তোদের বলছি কি 4 নাম্বারটা বলছে স্টেট ওহমস ল, একদম ওহমস ল প্রুফ করতে, মানে স্টেট করতে বলছে, ওই সংজ্ঞা আর একটুখানি লেখা আছে কি আছে। এই ওহমস ল তোরা মাধ্যমিক বেসিসে, উচ্চ মাধ্যমিকে সব সময় পড়ছিস, তো আমি এইটা ডিসকাস করলাম না, এটা তোরা পিডিএফ এ পাই যাবি, ওকে, এটা বলা বেকার একদম, এইটা আমি বাদ দিলাম, ঠিক আছে। এটা তোরা পিডিএফ এ পাই যাবি, 4 নাম্বারটা তোরা গ্রুপে অ্যাড হয়ে যা, এখানে পাই যাবি, ওকে। আচ্ছা, যারা অলরেডি আছে তারা তো এখানে আমি পাই যাবি এখানে। আচ্ছা দেখ, নেক্সট আর লাস্ট অঙ্ক এখানে কি বলছে, একদম ছোট্ট একটা অঙ্ক বলছে যে একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে বলছে। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমি ডায়াগ্রামটা আঁকি আর অঙ্কটা করি। এরকম টাইপের একটা ডায়াগ্রাম, এখানে দেওয়া আছে। এইটা হলো এ পয়েন্ট আর এইটা হলো বি পয়েন্ট, যেখানে এই রেজিস্ট্যান্সের মান দিছে 10 ওহম, এই রেজিস্ট্যান্সের মান দিছে 30 ওহম, এটা হলো 15 ওহম, আর এটা হলো 15 ওহম, আর এটা হলো 30 ওহম দিয়ে দিছে, এটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে বলছে। আমি একটা ছোট্ট জিনিস বলে দিলাম, কোন সময় যদি রেজিস্ট্যান্স এরকম পাশাপাশি থাকে তাকে সিরিজ বলে। যদি এটা R1 হয়, এটা R2 হয়, তাহলে এর যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে চাইস, এটা যদি R হয় R1 R2, এটা একটা এক নম্বর কেস। আরেকটা কেস হয় যদি দুইটা রেজিস্ট্যান্স প্যারালালি থাকে, তোরা অনেকেই জানিস, আমি জানি, বাট আমি একটুখানি বলে দিলাম, ঠিক আছে। এটা যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয়, মনে কর এরকম, এটা হলো R, সেই R আমি লিখতে পারি 1/R = 1/R1 + 1/R2, এটা দিয়ে অঙ্কটা হয়ে যাবে। একদম ছোট অঙ্ক, একটু দেখ একটু ভালো মতো দেখ, এই যে রেজিস্ট্যান্স দুইটা কি সিরিজে আছে না, তাহলে আমি এটাকে লিখতে পারি এইভাবে, অঙ্কটা করি আমি যেখানে করতেছি। এটা হলো 30
ওহম। তাই এইটার বদলে আমি কি ইকুইভ্যালেন্ট একটা রেজিস্ট্যান্স এখানে লাগাবো এরকম, যার নাম লিখলাম হলো R1। R1 কি হবে, এইটা প্লাস এটা, কারণ এই যে এই সূত্রটা লেখেন। তাহলে কত, 15 প্লাস 15 মানে কি 30। ঠিক একই ভাবে এটা থাকলো, এটা বি পয়েন্ট, এইটা রেজিস্ট্যান্স কত ছিল 30, এটা 30। এখন দেখ এইটা আমার কি এই তিনটা রেজিস্ট্যান্স কি প্যারালালে আছে, প্যারালালের সূত্র কি এটা, আমি এখন লিখব একদম, এটা কত ছিল 10। তাহলে এই পুরো সিস্টেমটাকে বাদ দিয়ে আমি একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স R2 লিখলাম, ঠিক আছে, R2, আর এটা হলো তোদের বি পয়েন্ট। এখন দেখ এই R2 কত হবে, আর এটা হলো 10। R2 কত হবে, এটার দিকে তাকা, এই তিনটা কি প্যারালালে আছে, তাহলে লেখা যায় না 1/R2 = 1/30 প্লাস 1/30 প্লাস 1/30। তাহলে কত হয়ে যাচ্ছে, R2 এর মান দেখবি আসবে এখান থেকে 10 ওহম, 10 ওহম আসছে, তার মানে এইটার মান আসছে কত 10 ওহম। ঠিক আছে, আমি এই লাইনটা মুছে দিলাম, জায়গা হইতেছে না, এটা তোরা দেখে নিস। আর তোদের ওই পিডিএফ ফরম্যাটে সুন্দরভাবে লেখা আছে, একদম ওইভাবে দেখে লিখবি, ঠিক আছে, বেটার হবে, একটা সিকোয়েন্স ওয়াইজে লেখা আছে। তাহলে এইখানে আমি এখন ইকুইভ্যালেন্ট এই দুটো বের করতে পারি, এই দুটো কি আমাদের সিরিজে আছে। তাহলে আমি কি লিখতে পারি, এটা হলো এ পয়েন্ট, এটা হলো এ পয়েন্ট এখানে, আর এটা হলো বি পয়েন্ট, এটা হলো আর। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে 10, আর এখানে 10 প্লাস হয়ে যাবে, তাহলে কত হচ্ছে 20 ওহম। ওকে, এইটা হলো আমাদের অ্যানসার। ওকে, তাহলে তোদের কিন্তু আমি হলো ফিজিক্সের অ্যাসাইনমেন্ট যেটা ছিল সেটা আমি করা দিলাম। হ্যাঁ, তোরা এটা হেল্প দিতে পারিস। আর তোদের বাকি যেগুলো অ্যাসাইনমেন্ট আছে সিভিল আর মেকানিক্যাল, তোরা ওই গ্রুপের মধ্যে সব পাই যাবি, সবগুলো অ্যাসাইনমেন্ট টাইম টু টাইম। অলরেডি আমি হলো সিভিলের 2টা অ্যাসাইনমেন্ট দিয়ে দিছি। ওকে, মেকানিক্যালের আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিছি, এটা আরেকটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিলাম। এর পরের অ্যাসাইনমেন্টগুলো আমি ঠিক একইভাবেই দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ।